আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম দ্য ইউনিভার্সাল। তো এই যে দেখেন আমার সামনে একটা 10 ইঞ্চি টব, একটা হচ্ছে যে বাগান বিলাসের চারা, আইডি ওয়াটারমেলন কিস, আর হচ্ছে যে একটা ব্লিডিং হার্ট। এই যে, তো ব্লিডিং হার্টটা আছে 8 ইঞ্চির টবে। 8 ইঞ্চির টব থেকে ওরে উঠে 10 ইঞ্চির টবে দিব, এবং 8 ইঞ্চির টবে এই বাগান বিলাসের চারাটা রোপণ করব। তো বাগান বিলাসের চারা আসলে 6 ইঞ্চি থেকে শুরু করতে হয়, কিন্তু 6 ইঞ্চি আসলে এই ব্যাগের জন্য না, 6 ইঞ্চি হচ্ছে পিপি চারার জন্য। এই ব্যাগ যেহেতু একটু বড়, এটার জন্য 8 ইঞ্চি ঠিক আছে। 8-এর পরে বাগান বিলাসটা 2 মাস পরে বা 3 মাস পরে 10 ইঞ্চিতে দিতে হবে। এরপরে 10 থেকে 12, 12-র পরে আর আপনারা চাইলে বাড়াইতে পারেন, অথবা 12-তে রেখে রুট কাটিং করে করতে পারেন। তো এটা হচ্ছে আমি মালসিং দিছিলাম ছাদে জমে থাকা মোষ থেকে। এই যে মোষগুলা, এগুলো শুকিয়ে গেলে এগুলার তুলে নিয়ে এগুলোর থেকে করছি। তো এটার এখন তুলবো, এটারে তুলে এটা থেকে এখানে রোপণ করব। তো এটার আগে তুলিনি, এক হাতে আসলে ভিডিও করা সম্ভব হয় না। তো এই জন্য কীভাবে তুলতেছি ওটা দেখাইতে পারতেছি না। তারপরে বলে দিই, এই যে দেখেন এটা তো অনেক শিকড় চলে আসছে, মানে শিকড় রুট বাউন্ড হয়ে গেছে। তো এটারে কী করতে হবে, জাস্ট এভাবে কয়েকটা থাপ্পড় দিতে হবে চারপাশে, তারপরে আস্তে টান দিলে চলে আসবে। এটার এরকম জাস্ট চারপাশে 4টা থাপ্পড় দেবেন, তাহলে হলো হাত দিয়ে। তো যেমনটা বলছিলাম 4টা থাপ্পড় দিলে হবে। এই যে দেখেন চলে আসছে অলরেডি, এবং রুট দেখতে পারতেছেন, ওভার রুট, প্রচুর রুট। তো এত রুট রাখা যাবে না, কিছু রুট ভেঙে দিতে হবে। তো আগে এটার নিচে যে বালি এবং কোনাগুলো আছে এগুলো তুলে নিতে হবে। আজকের ভিডিওটা পুরো রিপোর্টিং এবং বাগান বিলাস কীভাবে রোপণ করতে হয় নার্সারি থেকে আনা, সব কিছু একসাথে আর কি। যে বাগান বিলাসের ব্যাপারে একটু পরে বলতেছি, নার্সারি থেকে কিনে আনার পর কী করতে হবে, অনলাইন থেকে কিনে আনার পর কী করতে হবে, সম্পূর্ণটাই বলে দেবো ইনশাল্লাহ। তো এইটার উপর দিয়া সামান্য একটু ভেঙে দিতে হবে, কারণ হচ্ছে যে ফিডার রুট এখান থেকে আবার নতুন করে ছাড়বে, রুট বাউন্ড হয়ে গেছে। কিছু রুট ছিঁড়ে দেবেন এভাবে আস্তে আস্তে, সমস্যা নেই, গাছের কিছু হবে না। আর ছত্রাকনাশক তৈরি রাখবেন, ছত্রাকনাশক দিতে হবে, না হলে হবে না, ঝামেলা হবে। এই যে তারপর এভাবে আস্তে বসায় দেবেন। তো প্রয়োজনে সরি দুঃখিত, এই যে 3 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে টবের নিচে, অর্থাৎ এটার থেকে আরও কিছু মাটি তুলে নিতে হবে। কিছু মাটি তুলে নিচ্ছি। আশা করি হয়ে যাবে এবার ইনশাল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে। তো এই যে দেখেন গাছ রোপণ শেষ। গাছ এতটুকুই রোপণ করতে হইতো। এবার মাটি দিয়ে দিব। মাটি চেপে চেপে দেওয়ার দরকার নাই, জাস্ট দিবেন, তারপরে আস্তে আস্তে চারপাশ দিয়ে একটু করে নেবেন, আর টপটা উঠিয়ে একটু একটু হালকা করে দিলেই হয়ে গেল। এভাবে করতে পারেন, অথবা একটু আলতো করে তুলে আস্তে আস্তে করতে পারেন। আমি এক হাতে দেখাইতে পারতেছি না, এইভাবে তুলে আস্তে আস্তে কয়েকটা বাড়ি দিলেই মাটি সেট হয়ে যাবে। তারপরে পানি ঢেলে দেবেন, শেষ। আমি বলছি 3 ইঞ্চি রাখতে, যদিও এখানে এখন দেখা যাচ্ছে 1.5 ইঞ্চির মতো আছে। পানি দেওয়ার পরে এটা নেমে যাবে। তো এই 3 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি হয়ে যাবে। মিনিমাম 2 ইঞ্চি রাখা প্রয়োজন, নাহলে সমস্যা। তো এটা রোপণ শেষ। এইখানে একটা খুঁটি দিয়ে দিবেন, এখানে একটা খুঁটি দিয়ে দিবেন,
আর খুঁটির সাথে গাছটাকে সুন্দরভাবে বেঁধে দেবেন, সমস্যা নেই। এটা একটু সাইড করে রোপণ করা, এই জন্য এই অবস্থা। আপনারা চেষ্টা করবেন মাছ বরাবর রোপণ করতে। আমি যেহেতু রুট বল ভাঙি নাই, এজন্য এটা একটু সাইড ঘেঁষে হয়ে গেছে। এই গাছটা এখন আবার গ্রোথ নেবে। আমি এর কাটিং করে দেবো, ভিডিওতে শেষের দিকে দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করি। তো এই যে দেখেন ওগুলোর কাজ শেষ। এবার হচ্ছে গিয়া এই টবে আবার বাগান বিলাস রোপণ করার প্রসেস। তো দেখেন টবের নিচে আমি ভালো করে করে রাখছি, ছিদ্র করে রাখছি, ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে। মূলত ড্রেনেজটাই সব, পানি জমলে বাগান বিলাস নষ্ট হবে, এইটা 100% শিওর থাকেন। পানি জমলেই গাছ মারা যাবে। তো এই যে এইগুলা রুটগুলা সহ আমি এখানে দিয়ে দিব। রুটগুলো পচে যাবে এবং এটা সার হিসাবে তৈরি হয়ে যাবে। নিচের পাটটা ভরাট করা গুরুত্বপূর্ণ। নিচের পাটটা হচ্ছে যে আপনার এখান দিয়ে পানি বের হবে, পানি যদি বের হইতে না পারে গাছ মারা যাবে, অবশ্যই খেয়াল রাখবেন এইটা। যেহেতু এটা ওয়াটারমেলন কিস খুব একটা পছন্দের ভ্যারাইটি আমার, মূলত আমার এই বাগান বিলাস কেনার প্রথম গাছটাই হচ্ছে ওয়াটারমেলন কিস। এটার জন্য আমি বাগান বিলাস কিনেছি, না হলে আমার কেনার প্রয়োজন ছিল না। আমার আশেপাশে প্রায় 30-40টা ভ্যারাইটি আছে, আমি চাইলে ওগুলো থেকেই কাটিং থেকে করতে পারতাম, কিন্তু ওগুলো আমার ভালো লাগে না। আমার ওয়াটারমেলন কিসটা খুব পছন্দ, এই জন্য এটা নিছি। তো এরপর কী করবেন, মাটি দিবেন। 2 লেয়ার মাটি দেওয়া শেষ। এবার দেখেন এই গাছটা বেশি উপরে হয়ে যাবে, মাঝখান দিয়ে আর একটু মাটি সরাই দিই। তো এবার এটারে আস্তে আস্তে সুন্দরভাবে খুলবেন। এটা খোলার ব্যাপারে উদাসীন হওয়া যাবে না, খুব সাবধানে খুলতে হবে। তো আমি যেহেতু এক হাতে খুলে দেখাতে পারবো না, ভিডিও করা সম্ভব হবে না, কীভাবে দেখে হয় কি না, না হচ্ছে না। তো দেখেন আমি অলরেডি এই সুতাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন যেটা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অনলাইন থেকে এই চারাটা আনছি, আনার পরে এটারে আমি 10 দিন ছায়া রাখছি বলতে ছায়া না, পুরোপুরি মানে গাছের ছায়া রাখছি। ধরেন যে আমার এই যে গাছ দেখতেছেন, কমলা গাছ, এখানে রাখছি। এবং ওই যে এখানে দেখেন ড্রাগন গাছ, ওইখানে আরেকটা গাছ আছে, ওইটা হচ্ছে বাটারকাপ, ওইটার পাশে রাখছি। মানে হচ্ছে যে একটু রোদও পাইছে, আবার গাছের ছায়াও ছিল, এরকম। তো এরকম জায়গায় আপনারা রেখে দেবেন গাছকে অন্তত 1 সপ্তাহ, তারপরে রোপণ করার জন্য আগে থেকে তৈরি করে রাখবেন মাটি। আমার মাটি আগে থেকে তৈরি করা ছিল। তো এই হচ্ছে এখন সুতা ছাড়িয়ে নিছি। এবার হচ্ছে যে এই পলিটিনটা ছেড়ে ফেলবো, খুব সাবধানে ছেড়ে ফেলবো। পলিটিনটা রাখার কোনো চেষ্টা করবেন না। অনেকে আছে যে পলিটিনটা রাখার চেষ্টা করেন, তারপরে ওই পলিথিনে আবার নতুন করে রোপণ করতে চিন্তা ভাবনা করেন, এটা করা যাবে না। এটা করলে গাছ ড্যামেজ হইতে পারে। গাছটা কোনো ড্যামেজ ছাড়া বের করার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমি গাছটারে একবারে পলিথিনটা সুন্দরভাবে ছিঁড়ে গাছটা তুলে নিলাম। এই যে দেখেন পলিথিনে সামান্য একটু শিকড় ছিঁড়ে গেছে, ওইটা সমস্যা না। এই যে এখন অনেক শিকড় আছে এবং গাছটা ভালো কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আমি এটা রোপণ করে দেব। একবারে মিডল বরাবর রোপণ করব। মনে হচ্ছে যে গাছটাতে আর একটু মাটি সরাই দিতে হবে, না হলে ঝামেলা হবে, মানে বেশি উপরে থাকলে সমস্যা। হ্যাঁ, হয়ে গেছে। এবার দেখেন, এবার বিসমিল্লাহ একবারে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে মাটি দিয়ে দেবেন আস্তে আস্তে। মাটিগুলো আগে থেকে তৈরি করে রাখবেন মিনিমাম 7 দিন। আমি জাস্ট এখানে ব্যবহার করছি 1 ভাগ বালি, 2 ভাগ মাটি, 10% কোকোপিট, আর হচ্ছে যে আপনার
আর কিছু দিই নাই, না হাড়গোড়া শিংকুচি দেওয়ার দরকার ছিল, কিন্তু এটা দেই নাই কারণ হচ্ছে যে গাছ এখনও ছোটো, এত খাবার গাছের প্রয়োজন নেই, যা আছে তাতে এনাফ। পরবর্তীতে যখন 10 ইঞ্চির টবে দিব তখন হাড়গোড়া শিংকুচিগুলো দিব। 2 মাসের জন্য এটা এনাফ খাবার আছে এখানে, অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে যেহেতু আমার রুট ট্রিটমেন্ট চলবে, এনপিকে পড়বে, তো আর কিছু লাগবে না। তো এইটারে এবার একটু চারপাশ থেকে মাটিগুলো করে নিতে হবে, চাপা যাবে না, জাস্ট এভাবে হাত দিয়ে করবেন, অথবা আস্তে আস্তে এভাবে করে নেবেন। তো এবার হচ্ছে মূল শেষ অংশটা। এবার গাছে ছত্রাকের পানি দিবেন, ছত্রাকনাশক। এই যে আমি আগে থেকে তৈরি করে রাখছি, আপনারাও তৈরি করে রাখবেন, ম্যানসার অথবা রিডমিল গোল্ড দিবেন। তো এই ছত্রাকনাশকের পানি এটা একটু বেশি করে দিয়ে দিবেন। পানিটা রোপণের পরে একটু বেশি দিতে হয়। ছত্রাকনাশকের পানি দেওয়ার কারণ হচ্ছে যে যাতে কোনোভাবে আক্রমণ না হয়, ছত্রাকের আক্রমণ না হয়, শিকড় টেকড় না পচে, এটা তো দিয়ে দিবেন। তো অল্প একটু পানি আমি রেখে দিতেছি, এটা রাখার কারণ হচ্ছে যে আমি এটা স্প্রে করে দিব। এই গাছে এখন কাটিং করা হবে, বলতে প্রুনিং করা হবে। প্রুনিং করব, এর কারণ হচ্ছে যে গাছটা বেশি বড়, এত বড় গাছ, এইটা যদি এভাবে রাখি তাহলে এটা এই যে বাঁকা হয়ে আছে, বাঁকা হয়েই থাকবে, বাঁকা রাখা যাবে না। হ্যাঁ, যে দেখেন, তো এটারে কীভাবে কাটবো, এই যে একবারে হার্ড প্রুনিং করে দিব, গাছ মরবে না ইনশাল্লাহ। এই যে গাছ একবারে প্রুনিং করে দেওয়া হয়েছে, একবারে ছোট হয়ে গেছে, এটা আবার 2 মাস পরে বড় হয়ে যাবে। আর হচ্ছে যে এখন এটারে বেঁধে দিতে হবে, বেঁধে দিব, তারপরে এইটা একদিনের জন্য ছায়াতে রাখবো, আর ওইটা রোদে থাকবে। বাগান বিলাস রোদে থাকবে, কারণ বাগান বিলাসের শেকড় কাটা হয় নাই, কিন্তু এটাতে শেকড় কাটা গেছে, যেহেতু দেখছেন, এই জন্য এইটারে করতে হবে, একদিনের জন্য ছায়াতে রাখতে হবে। হ্যাঁ, দেখতে পারতেছেন, একে বেঁধে দেওয়া হয়েছে, এটা এবার ছায়া রেখে দেবো। আর এই যে বাগান বিলাসের দেখেন, এখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো, পানি জমে না। তো এবার বাগান বিলাসটাকে এই যে রোদে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ও বড় হবে এবার আস্তে আস্তে। আর এইটাকে দিয়ে আসা হবে ছায়াতে, নেট আছে, এই যে ছায়ায় দিয়ে দিলাম, এখানে এসে থাকবে। আর এই যে ডালগুলো আপনার এগুলো থেকে কাটিং থেকে চারা করা যাবে। তো এই যে অল্প একটু ছত্রাকনাশক রাখছিলাম, ছত্রাকনাশকটা এভাবে পেস্ট লাগিয়ে দেওয়া ভালো, কিন্তু আমি এখন পেস্ট করব না, এজন্য আমি স্প্রে করে দিতেছি কাটা অংশগুলোতে, যাতে ডাইব্যাক না লাগে। হয়ে গেছে, আমার কাজ শেষ। এই যে এখন শুধু ট্যাগটা নিয়ে বাগান বিলাসে লাগিয়ে দেবো। আর এগুলা থেকে কাটিং থেকে চারা করা যাবে। তো কাটিং থেকে চারা করার প্রসেস যদি জানতে আপনাদের আগ্রহ থাকে, আমাকে কমেন্ট করবেন, জানিয়ে দেবো ইনশাল্লাহ। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।